Finally, winter is almost here. আমার ফেভারিট সিজন, আমি উইন্টার লাভার, বাট এভরিথিং কামস উইথ আ প্রাইস। তো যারা গান করেন কিংবা ভয়েস আর্টিস্ট, শীতকালে গলায় অনেক রকম সমস্যা হয়, তো আমি সেগুলোর থেকে প্রোটেক্টেড থাকার জন্য কি করি সেটাই আজকে শেয়ার করব। 1 নম্বর, ধুলা থেকে বাঁচা। যেহেতু আবহাওয়া শুষ্ক, প্রচুর ধুলা ওড়ে এবং এটার থেকে অনেকের অনেক রকম সমস্যা হয় এবং যাদের অ্যালার্জি আছে তাদের তো খুব বাজে অবস্থা হয়। আমার ডাস্ট অ্যালার্জি আছে, সো আমি ধুলার থেকে দূরে থাকি সবসময়। রাস্তায় থাকলে তো অবশ্যই মাস্ক পরি, তো এটা রোগ জীবাণু ছাড়াও এই ধুলার থেকে অনেকটা প্রোটেকশন দেয়। 2 নম্বর হচ্ছে গরম পানি বা নর্মাল পানি খাওয়া। ঠান্ডা পানি যতটুকু পারেন অ্যাভয়েড করবেন। শীতকালে আসলে এটা আমার মনে হয় না খুব বেশি একটা প্রয়োজন আছে। আদা দিয়ে লাল চা খেতে পারেন সকাল সকাল। যদি অল্প একটু আদা, লবঙ্গ, কালো জিরা, মধু দিয়ে চা খান তাহলে দেখবেন যে বেশ ফ্রেশ থাকবে এই পুরো গলা, এই পুরো প্যাসেজটা। আর এমনি খেতেও কিন্তু ভালোই লাগে। এরপর হচ্ছে ঘরোয়া রেমেডি একদম, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সরিষার তেল। সরিষার তেল হাতে নিয়ে রাতে ঘুমানোর আগে হালকা একটু গলায় যদি দেন, এখানে ম্যাসাজ করেন, তারপর কানের উপরে, পেছনে, তাহলে এই পুরো জিনিসটা আপনার এই সেকশনটাকে ওয়ার্মও রাখবে অনেকটা এবং ঠান্ডার প্রকোপ থেকেও বাঁচাবে। সাথে আপনারা কানে 1-2 ড্রপ সরিষার তেলও দিতে পারেন কিংবা তুলো হালকা করে সরিষার তেলে ভিজিয়ে 2 কানে দিয়ে রাখতে পারেন। এটা কিন্তু এই ঠান্ডা বাতাসটা বা ঠান্ডাটা কানের ভিতর যায় না, বা ঠান্ডা যদি লেগেও যায় অনেক ক্ষেত্রে এটা বেশ হেল্প করে দ্রুত সুস্থ হওয়ার জন্য। তবে যাদের কানে সমস্যা আছে, কোনো ইনফেকশন বা পর্দায় কোনো ধরনের সমস্যা আছে, ডক্টরের পরামর্শ ছাড়া তেল দেবেন না, উল্টো হিতে বিপরীত হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোটর বাইকার্সদের জন্য, অর্থাৎ সিঙ্গার বা ভয়েস আর্টিস্ট যারা মোটর সাইক্লিস্ট আছেন, তারা একটু ঠান্ডার সমস্যা পড়েনি শীতকালে, প্রোটেক্টেড থাকতে হবে নিজেকে। তো আমি যেটা করি, ফুল ফেস হেলমেট আমি এমনিই পরি সবসময়, মাস্কও পরি। সো এই ধুলোবালির থেকে এখানে আমাকে বাঁচাচ্ছে এবং ঠান্ডাটাও আমার ঢুকছে না, কারণ নাক এবং মুখ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকেও কিন্তু অনেক ঠান্ডা লাগে, গলা বসে যায়। আরেকটু বেশি ঠান্ডা যখন পড়বে তখন অবশ্যই আমি পুরো একদম মাফলার পরবো, আর যেন কোনোভাবেই ঠান্ডা না ঢুকে এই জায়গাটায়। এবং জ্যাকেটের নিচেও অনেক সময় আমি যেটাকে বলে চেস্ট গার্ড, সেটাও পরি। অর্থাৎ এই সেকশনটাকে আমাকে অনেকটাই প্রোটেক্টেড রাখতে হয় নিজেকে সুস্থ রাখার জন্য, কারণ একটু অবহেলা করলেই ঠান্ডা লেগে একদম বাজে অবস্থা হওয়ার সম্ভাবনা। তো আজকে এতটুকুই, এবং ঠান্ডা লেগে ওষুধ খেয়ে ঠিক হওয়ার থেকে ঠান্ডা যেন না লাগে সেটার চেষ্টা করাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ।